এভাবে ডিম ভাজি করলে এত মজা হবে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। আসসালামু আলাইকুম সবাইকে। চলেন আজকে কিভাবে আমি এই ডিম ভাজিটা করেছি, সাথে হচ্ছে আলুর ভর্তা। ডিম ভাজি আর আলু ভর্তা হলে তো আর পৃথিবীতে আর কিছুই লাগে না। এত বেশি মজার একটা খাবার। কার, কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দের। আমার মনে হয় সবারই পছন্দের এই ২ টা খাবার। খুব তৃপ্তি করে খেলাম। চলেন এবার দেখি কিভাবে আমি কি করলাম। এটা ছিল লাল আলু, যেটা হচ্ছে একটু আঠালো টাইপের আলুটা। আ এটা মেবি বগুড়ার একটা আলু হতে পারে এটা। এটা লাল, লাল আর খুব আঠালো হয়। এই আলুটা সেদ্ধ করে ভালো করে নিয়েছি। প্রেশার কুকারে সেদ্ধ করে এখন হচ্ছে আমি বাটনাতে চলে এসেছি। এটা যখন আমি বাটনাতে মানে ভর্তা করব তখন একেবারেই স্টিকি, স্টিকি হয়ে যায়। যার জন্য হচ্ছে এই আলুটা খেতে একটু বেশি মজার হয়। এটা দিয়ে নাকি বেশিরভাগ সময় আলু ভর্তা কিংবা আলুর ঘাঁটি এগুলা করা হয় আরকি। যাই হোক, ১ম এ আমি আলু ভর্তাটা করে নিব। ২ রকমের আলু ভর্তা এখানে করব। একটা সরিষার তেল দিয়ে, আরেকটা হচ্ছে আমি আ সয়াবিন তেলের মধ্যে ভেজে ১ম এ আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমার আগের কিছু শুকনো মরিচ ছিল। শুকনো মরিচগুলা যেহেতু আগে ভেজেছিলাম, এগুলো একটু সফট হয়ে গিয়েছে। আর শুকনো মরিচ কিন্তু পেটের জন্য অনেক ক্ষতিকর হয়। মানে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের কিন্তু গ্যাস্ট্রিক বেড়ে যায়। যার জন্য যাদের গ্যাস্ট্রিক আছে তারা শুকনো মরিচটা এভয়েড করবেন। যাই হোক, ১ম এ সেটা দিতে চেয়েছিলাম। পরবর্তীতে আবার সেটা নিয়ে আমি এখানে হচ্ছে কাঁচা মরিচ দিচ্ছি। কারণ এটা এমনিতেও সফট হয়ে গিয়েছে। আর ভয় পাচ্ছিলাম যদি আবার মানে পেটে সমস্যা হয়। ইদানিং আমার পেটে খুব বেশি ডিস্টার্ব করতেছে। তারপর হচ্ছে এই যে কাঁচা মরিচগুলো আমি তেলের উপর একটু ভেজে দিচ্ছি। এভাবে ভেজে দিলে সেটা খেতে ভালো লাগে আরকি। ভেজে এখন আমি এগুলা নিয়ে নিবো। এগুলা হচ্ছে ভালো করে ডললে একদম সফট, একদম মিহি হয়ে যাবে। আর এই বাটনাতে ভর্তা-টর্তা করতে এত সুবিধা, এই বাটনার মধ্যে কিন্তু মাছও ডলা যায়, মাছ পরিষ্কার করা যায়। আমার আম্মার কাছে দেখতাম একটা চাঁড়ি ছিল, এটাকে চাঁড়ি বলত। মানে মাছ ডলার চাঁড়ি বলা হতো। আ সেই চাঁড়িটাকে আসলে বাটনা হিসাবে এখন ব্যবহার করতেছে সবাই। এটাতে মাছও পরিষ্কার হয়। আপনারা করে দেখতে পারেন। আমি একবার ভিডিও দিব। ভালো করে হচ্ছে মরিচটা আমি এভাবে করে ডলে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ। তারপর হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে একটু মাখিয়ে নিব। আর এটা মাখার সময় দেখবেন যে অনেক বেশি আঠালো। আর এটা খেতেও মজা। ভালোই মজা লেগেছে। আর আমি খুব শর্টকাট করে আসলে ভর্তাটা করি, খুব সহজভাবে আরকি। আমার কাছে এভাবে খেতে ভালো লাগে। আর সরিষার তেল দিয়েও খেতে মজা, এভাবে তেলে ভেজেও খেতে মজা। আমি যেহেতু আলগা লবণ খাই না, কাঁচা লবণ খেলে আমার প্রেশার বেড়ে যায়। যার জন্য হচ্ছে আমি সরিষার তেল দিয়ে সবসময় মেখে খেতে পারি না। সেটা আমাকে ভাজতেই হয় যেকোনো মূল্যে। এই যে কিছুটা আমি এখানে আমাদের আমার বাচ্চারাও একটু ভেজে খেতে পছন্দ করে তেলের মধ্যেই। আর এটা আমার হাসব্যান্ডের জন্য সরিষার তেল দিয়ে তার জন্য আলাদা করে করতেছি। সে সরিষার তেলটা বেশি পছন্দ করে। এরপরে এদিকে তেলের উপর যেটা দিয়েছি সেটা একটু নেড়ে-চেড়ে মোটামুটি ভেজে নিবো আরকি। একটু ব্রাউন, ব্রাউন করে নিলে খেতে আরো বেশি মজার হয়। আর কারেন্ট ছিল না, অনেক বেশি গরমও লাগছিল। একদম ভাত খাওয়ার আগে, আগেই কিন্তু আমি এই কাজগুলা করছিলাম। আমার পুরা ঘেমে একেবারে ভিজে গিয়েছে। এখন আসেন হচ্ছে আসল কাহিনীতে। এটা হচ্ছে ডিম ভাজি। একটা মাত্র ডিম নিয়েছিলাম। সবাই যেহেতু খায় কি না খায় কিংবা কিরকম হয় সে চিন্তা করতে, করতে আমি একটা ডিম, একটু লবণ আর পেঁয়াজ কুচি নিয়েছি। এটাই হচ্ছে মেইন জাদু। এটা হচ্ছে গ্রেট করা আলু। আলুর যে পানিটা সেটা আমি কিন্তু চিবে ফেলে নিয়েছি অন্য একটা রেসিপির জন্য। এখানে একটু মরিচের গুঁড়া দিয়েছি আর কিচ্ছু না। আসলে আলুটা যে চিপে পানিটা নিয়ে এটা নরমাল ফ্রিজে ছিল আরকি। কেন এত মজা হয়েছে আমি জানি না। হয়তো পানিটা চিবে ফেলেছি সেইজন্য নাকি নরমাল ফ্রিজে ছিল, ঠান্ডা, ঠান্ডা দিয়েছি। সাথে, সাথে তার জন্য নাকি গরম, গরম খেয়েছি ওইজন্য জানি না। আমি সবকিছু বলে দিচ্ছি, আপনারা এটা এভাবে করে করবেন। তারপর হচ্ছে দেখেন আমি এভাবে করে আ আ হাতে একটু ভালো করে এটা বসিয়ে দিলাম। এরপরে উল্টে-পাল্টে এই ডিমটা ভেজে নিবো আরকি। ডিম ভাজতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণই সময় লেগেছে। খুব বেশি যে সময় লেগেছে এরকম না। কিন্তু এই ডিমটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। একেবারে ক্রিসপি, ক্রিসপি। কেন এত মজা হয়েছে আমি জানি না। এই ১ম আমি এরকম একটা মজার ডিম খেয়েছি মনে হচ্ছে। এখন থেকে আমি এটা প্রায় সময় বানাবো আর আপনারাও বানিয়ে দেখবেন। আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। দেখেন, এখন আমি হচ্ছে নামিয়ে খেতে বসে যাবো। একদম গরম, গরম খেতে বসে গিয়েছি। কারেন্ট ছিল না। অনেক বেশি গরম লাগতেছে কিন্তু খাবারের টেস্ট সেই গরমটাকেও ভুলিয়ে দিয়েছে। এই যে দেখেন, এখন আমি ১ম এ ডিম দিয়ে খাচ্ছি। আর ১ম এ একটা খাওয়ার পর আমি বললাম যে, "আহারে এটা কি এত মজা, এত ক্রিসপি!" মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে, মানে আলু অনেকে করে দেন গ্রেট করে আমি জানি, কিন্তু এটা আমি একদম পানিটা চিপে নিয়ে ফেলেছিলাম, যার জন্য মনে হয় ক্রিসপি বেশি হয়েছিল, খুবই মজার হয়েছিল। আর আলু ভর্তাটা তো সেই স্বাদ হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার রাতের আয়োজন। খুব মজা করে